তোমার বিরুদ্ধে বাড়ি সবাই ভালো আছে? কাপটি নেবে কাপটি করা থাকলে পরে না এখন আশীর্বাদটা ওই সিনটা হয়ে গেল হ্যাঁ নিজের আরে যা বলছি সব অসম্ভব বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আশীর্বাদ চাইবো আমার বাবা মা কোনো রাজনৈতিক কোনো নেই আমার দৃষ্টি নেই কিন্তু আজকে আমি বিধায়কের সঙ্গে দেখা করবো আমি তাকে অভিভাবক হিসেবেও মানবো কি কথা হলো অভিভাবক হিসেবে ওষুধ বদলের সঙ্গে দেখুন অভিভাবক যদি আমি সন্তান পিতা তুল্য সন্তান তুল্য বলি তাহলে বাবা আর ছেলের মধ্যে ঘরে কি আলোচনা সেটা সবসময় বাইরে বলতে নেই ঠিক আছে আমি সেই জন্য বলছি না তবে দাদার সঙ্গে আলোচনা আমি আবার বললাম রাজনৈতিক সাজেশন নেওয়া দাদার থেকে এবং আমি রাজনীতিতে বয়সে দুটোতেই তার হাঁটুর বয়স তার চেয়েও নিচে বলতে পারে তো তার থেকে সমস্ত রকম ভাবে সাজেশন নেওয়া চুচুড়া শহরকে তার চোখ দিয়ে চেনা তার মতো করে দেখা এবং সব রকম ভাবেই তার থেকে শেখা এই এই গোটা বিধানসভা এই যে 7টা পঞ্চায়েত এই যে 30টা ওয়ার্ড এই সবটা তার থেকে জানা চেনা সেটা ফার্স্ট ক্লাস আজকে দাদার থেকে নিতে এলাম রশিদ মজুমদারের যেহেতু তিনি নখদর্পণে কিছুটা তার ছত্রছায়া নাকি যেটা সম্ভব নয় আমার মনে হয় বাকিটা দাদা বলুন তারপরে আমি যা বলার বলছি সমস্ত প্রার্থীরা তো আজকে প্রচারে নেমে গেছে কেউ দেয়াল দিচ্ছে কেউ জনসংযোগে ব্যস্ত আপনি তো ঘর বোঝাচ্ছেন তো প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস এমন একটা ঘর তৃণমূল কংগ্রেসের ঘরটা গোছানো যারা ঘর গোছাচ্ছেন না তাদের ঘরটাই নেই তাই ঘর গোছাচ্ছেন না বাকি রাজনৈতিক দল যাদের কথা আপনি বলছেন আর আমি একটা কথা বলি আবার বলছি অসিতদা যে জায়গা থেকে আগের কয়েকটা দিন যে কথাগুলো বলেছেন এই অভিমান হওয়াটা তো অস্বাভাবিক কিছু নয় অসিতদার জায়গায় আমি থাকলে এক জিনিস আমারও হতো অসিতদার জায়গায় অসিতদার বয়সে দাঁড়িয়ে যদি আমার হয় অসিতদার বয়সে কি আমার যদি 5-7 বছর পরে হয় আমি কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করবো আপনি জানেন ঠিক আছে তো অসিতদা সেই জায়গা থেকে যে বলেছেন সে কথায় তো কোনো ভুল নেই ঠিক আছে তো স্বাভাবিকভাবেই তিনি তার অভিমানের জায়গা থেকে বলেছেন আমি আমার মতো করে দাদাকে কিছু অনুরোধ করেছি এবং দাদা আমাকে আশীর্বাদ করেছেন বাকি